ওয়েলকাম। আমরা করছি ক্লাস 11-এর রসায়নের সমাধান। দেখো প্রথম কোশ্চেনটা। আইউপ্যাক নিয়ম অনুযায়ী 114 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের চিহ্ন হবে কি? 114 মানে আন আন কোয়াডিয়াম, কিউ কিউ ইউ ইউ কিউ হবে, কিন্তু এখানে এন রয়ে গেছে, তাহলে এটা ভুল। মৌলের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ গ্রেটার দেন সমযোজী ব্যাসার্ধ গ্রেটার দেন ধাতব ব্যাসার্ধ, তা হবে না। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ তারপরে ধাতব ব্যাসার্ধ তারপর সমযোজী ব্যাসার্ধ, তাহলে এটাও ভুল। লিথিয়ামের সাথে অ্যালুমিনিয়াম কর্ণ সম্পর্ক, না, লিথিয়ামের সাথে অ্যালুমিনিয়াম নয়, এটা হবে ম্যাগনেসিয়াম কর্ণ সম্পর্ক দেখায়, সুতরাং এটাও ভুল। অর্থাৎ বিবৃতির সবকটাই ভুল, অপশন বি। পরের কোশ্চেন দেখো, বিবৃতি এ ICl2 মাইনাস এর আকার কৌণিক, না, এর আকার হচ্ছে টি শেপ, এর আকার হচ্ছে টি শেপ। আর হচ্ছে ICl2 মাইনাস আয়নে আয়ের সংখ্যাটা হচ্ছে sp3d এবং কেন্দ্রীয় পরমাণুর সাথে মানে আই পরমাণুর সাথে তিনটে নিঃসঙ্গ রয়েছে বর্তমান, এটা সঠিক। তার মানে হচ্ছে এটা অপশন ডি। আর এ সঠিক নয়, কিন্তু আর সঠিক। পরেরটা, নাইট্রোজেনের বন্ধন ক্রম। নাইট্রোজেন দেখো, নাইট্রোজেনের জন্য এন মাইনাস দিয়েছে, নাইট্রোজেনের হচ্ছে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 14, বন্ধন ক্রম হচ্ছে 3, তাহলে এন মাইনাস ইলেকট্রন সংখ্যা কত হবে? এন টু মাইনাসে 15, তাহলে বন্ধন ক্রম হবে কত? 2.5, দ্যাট মিনস 5/2। পরেরটা দেখো, নিচের কোনটিতে নাইট্রাইনের রেজোনেন্স গঠন ঠিক নয়? এখানে যে অপশন বি এরটাই ঠিক নেই। কেন? এখানটায় অক্সিজেনের উপর প্লাস চার্জ দিয়েছে, অক্সিজেনের উপর হবে না, প্লাস চার্জ হয় নাইট্রোজেনের উপর, সেহেতু এটা ভুল আছে। পরেরটা দেখো 18টা, নিচে কতগুলি যৌগ আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে? আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে প্যারানাইট্রোফেনল করে, অ্যাসিটিক অ্যাসিড করে, আর অ্যামোনিয়া করে। পিএইচ এটা CaCl3 CH ওটা করে না, তার মানে এটা হচ্ছে তিনটে হবে, অপশন সি। পরের কোশ্চেন বলেছে কি, প্রদত্ত ডায়াগ্রাম দ্বারা কোন এমও, এটা হচ্ছে অ্যান্টিবন্ডিং পাই অরবিটাল, অপশন ডি হয়ে যাবে, কারণ এটা পাশাপাশি ওভারল্যাপ করছে এবং দেখো দুটো সিমেট্রি নেই, সেই জন্য এটা হচ্ছে অ্যান্টিবন্ডিং এবং পাই অরবিটাল হচ্ছে। পরেরটা দেখো, ঘনকাকার কেলাসে অক্সাইডগুলি ঘনকাকার ঘন সংখ্যা, তাহলে আমি অক্সিজেনের পরমাণু মানে সংখ্যা ধরে নিলাম এন, ওটা হচ্ছে এন ধরলাম, তাহলে বিটা কত হবে? ওই কেলাসের হচ্ছে 1/6 হচ্ছে ক্যাটায়ন এ দ্বারা রয়েছে, চতুস্থলকীয়, তার মানে হবে 2n ইন্টু 1/6, দ্যাট মিনস হচ্ছে n/3। আর বিটা কত হচ্ছে অষ্টলকীয় ফাঁকের 1/3, মানে n ইন্টু 1/3 মানে n/3, তার মানে এটা আসছে n/3 n/3 n, দ্যাট মিনস 1:1:3, মানে AbO3, অপশন বি হচ্ছে। ফ্রেঙ্কেল ত্রুটি পরিলক্ষিত হয় কখন? যেমন কিছু ক্যাটায়ন তার নিজস্ব স্থান থেকে সরে গিয়ে অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, অপশন বি। পরেরটা বলছে কোনটাকে সহজে তরলে পরিণত করা যাবে? যেটা সব থেকে নিচে নেমে গেছে, অর্থাৎ CO2, অপশন এ। পরেরটা কি বলেছে, কোনো গ্যাসের হাইড্রোজেনের ব্যাপনার ওই এই যৌগটা CnH4n-2 এর থেকে √15 গুণ বেশি, তাহলে এর আণবিক ভর কত? তাহলে আমরা কি জানি, R1/R2 ইকুয়াল টু √M2/M1, তাহলে এখানে কত হচ্ছে? √15/1 ইকুয়াল টু আসছে M2/2, রুট দুপাশে তুলে দাও, তাহলে রুট তুলে দিলে কি আসছে? দুদিকে দাঁড়াও, জায়গা নেই তো, আমাদের মুছে নিতে হবে। এটা করলে আসছে 15 ইকুয়াল টু M2/2, তাহলে M2 ইকুয়াল টু আসছে 30, দ্যাট মিনস অপশন এ। স্তম্ভ মেলাতে বলেছে, লিথিয়াম কি হবে? লিথিয়াম হবে হচ্ছে
তড়িৎ রাসায়নিক কোষ অপশন ডি। সোডিয়াম হবে সিলিকন নিষ্কাশন সি। এমজি হবে ইলেকট্রন নামক ধাতু সংকর বি। আর তাহলে সিজিয়াম হবে তড়িৎ রাসায়নিক কোষ এ। তার মানে ডি সি বি এ অপশন বি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।